নমস্কার বন্ধুরা। তো যেমন আমি আপনাকে অলরেডি বলেছি, যখন Xiaomi তরফ থেকে ইনফরমেশনটা আসবে যে Redmi Note 13 সিরিজ ইন্টারন্যাশনাল মার্কেটে কবে লঞ্চ হবে, তার ঠিক পরে আমরা খবর পেয়ে যাব যে Realme 12 সিরিজ কবে লঞ্চ হবে। যেমন আমি এই পোস্টারটা দেখতে পাচ্ছি, ইন্ডিয়ার মার্কেটে জানুয়ারি মাসে Redmi Note 13 সিরিজ লঞ্চ হচ্ছে, আর অলরেডি খবর এসে গেছে যে ফেব্রুয়ারির আশেপাশে Realme 12 সিরিজ লঞ্চ হয়ে যাবে। তো এই জন্য এই ভিডিওতে আমরা দেখবো এবারে যে Realme 12 Pro বলে যে স্মার্টফোনটা আসবে, সেটা ডিজাইন, স্পেসিফিকেশন, প্রাইস আর যে দামে লঞ্চ হবে, তো সেই দামে সবচেয়ে বেস্ট ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন, এবারে যে Realme 12 Pro পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। মানে কয়েক মাস আগে যে Oppo Find X6 সিরিজ লঞ্চ হয়েছিল, তাতে আপনি যেমন ডিজাইন দেখেছিলেন এক্স্যাক্টলি সেম ডিজাইন এরও পেছন দিকে আপনি পাবেন। ফোনটার থিকনেস হবে 8.2 মিলিমিটার আর ওয়েট হবে 183 গ্রাম। এর পেছন দিকের মেটেরিয়ালটা হবে গ্লাস অথবা লেদারের মিক্সচার, এক্স্যাক্টলি লাস্টবারের মতো। আর এই ফোনটা টোটাল 2 থেকে 3টে বিভিন্ন কালার অপশন আপনি দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে আছে 6.78 ইঞ্চ 1.5K 120 হার্জ 10 বিট কার্ভড সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 2160 হার্জের পিটালোন ডিমিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লে যে সার্টিফিকেশন সেটা হলো HDR10+ এর সার্টিফিকেশন। আর তাছাড়া এই যে ডিসপ্লেটা সেটা হলো Gorilla Glass 5 প্রোটেক্টেড। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে একটা দারুণ ডিসপ্লে এতে আপনি পাবেন। প্রসেসরের দিক থেকে এতে আছে Snapdragon 7 Generation 3 প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সার। আর এই যে সেকেন্ডারি সেন্সার ওটা আসলে একটা পেরিস্কোপ লেন্স। আর ফ্রন্টে আছে 16 মেগাপিক্সেলের সেলফি। এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি OIS EIS দুটোরই অপশান পাবেন। এই যে ফোনটা বিভিন্ন ধরনের র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে আসবে, কিন্তু স্টার্টিং হবে 128GB থেকে। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, আর যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 67 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আর যেটার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এই সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, যেমন আমি অলরেডি বলে দিয়েছি, এই স্মার্টফোনটা ইন্ডিয়া, বাংলাদেশ এই মার্কেটে লঞ্চ হবে ফেব্রুয়ারির আশেপাশে। আর এখানে আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো বলা যায় যে এবারে যে Realme 12 Pro মার্কেটে স্টার্টিং হবে 25,000 ইন্ডিয়ান টাকায়। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তো বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা 35,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আমি নাকি জানাবো এই যে স্মার্টফোনটা প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটে অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, যেমন আমি আপনাকে অলরেডি বলেছি, এই যে Realme 12 Pro এটার মেন টার্গেট কি, Redmi Note 13 Pro কে বিট করা। Redmi Note 13 Pro ওই সেম 25,000 ইন্ডিয়ান টাকার আশেপাশে লঞ্চ হবে। তো আমরা যদি Redmi Note 13 Pro এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে দুটো স্মার্টফোন এক্স্যাক্টলি সেম, কোনো ডিফারেন্স নেই। প্রসেসরের দিক থেকে অ্যাকচুয়ালি Realme বেটার, কেননা Realme যে Snapdragon 7 Generation 3 ওটা Redmi Snapdragon 7S Generation 2 থেকে অনেকটা বেটার। তার মানে এই দিক থেকে Realme বেটার। ক্যামেরার দিক থেকে আমি বলবো Realme বেটার, কেননা হতে পারে Redmi-তে আছে 200 মেগাপিক্সেল ক্যামেরা, কিন্তু আমরা জেনারেলি এটা দেখেছি হাই ভ্যালুর যে ক্যামেরা, যেমন হলো 200 মেগাপিক্সেল 100 মেগাপিক্সেল ক্যামেরা, এগুলোর আউটপুট জেনারেলি খুব ভালো মতো হয় না। কিন্তু সেই দিক থেকে যে কম্প্যাক্ট, মানে যে 50 মেগাপিক্সেল এইসব সেন্সারগুলো বেটার কাজ করে। তো এই জন্য আমার মতে মনে হচ্ছে Realme-র ক্যামেরাটা এখানে হবে বেটার। ভেরিয়েন্টের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম, ব্যাটারি আর চার্জারের দিক থেকে দুটো সেম, আর স্পিকার, OS আপডেট এগুলো তো এক্স্যাক্টলি সেম। তেমন দেখুন, ভিডিওটার সময় আমি এটাই বলবো, এই যে Realme তরফ থেকে যে নতুন স্মার্টফোনটা আসতে চলেছে, যেটা অ্যাকর্ডিং টু লিক্স 25,000 আশেপাশে লঞ্চ হবে, তো আপনাদের মধ্যে যারা এরকম আছে, যারা Redmi স্মার্টফোন পছন্দ নয়, মানে নিতে চায় না, যেমন হলো সফটওয়্যার আপডেটে কখনো কোনো ইস্যু হয় বা মাদারবোর্ড ইস্যু হয়, তো আমার মতো মনে হয় তাদের জন্য এই যে Realme নতুন স্মার্টফোনটা একটা দারুণ চয়েস হতে পারে। তো এবার আপনি যে কোনো অবশ্যই জানাবেন, এই যে Realme নতুন স্মার্টফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী কোনো একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।